আচ্ছা, এখানে ফার্স্ট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে প্রান্তিক বেগ প্রাপ্তির জন্য দায়ী বল কোনটি? তো এইটার অ্যান্সার কিন্তু হবে হচ্ছে আমাদের এই ক নাম্বারে, যেটা হচ্ছে আমাদের সান্দ্র বল। কেন? কারণ তরল বা বায়ুতে গতির বিপরীতে যে বল কাজ করে সেটা হচ্ছে আমাদের এই সান্দ্র বল। তো এইটার অ্যান্সার হবে আমাদের এই সান্দ্র বল। 2 নম্বর কোশ্চেনে ছিল যে একটা নিখুঁত নমনীয় বস্তুর ইয়ংয়ের গুণাঙ্ক কত? তো এটার উত্তর হবে হচ্ছে আমাদের গ 1। কেন? কারণ হচ্ছে স্থির তড়িৎ ক্ষেত্রে বন্ধ তলের জন্য গস ল অনুযায়ী ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট একক আদান হলে সেটার মান হচ্ছে আমাদের 1 ধরা হয়। এর জন্য আমাদের এই 2 নম্বরের অ্যান্সার হচ্ছে 1, গ নাম্বারটা। 3 নম্বরে বলছে সাম্যাবস্থা থেকে একটি সরল দোলন গতি সম্পন্ন কণার কি পরিমাণ সরণ হলে এর স্থিতিশক্তি ও গতিশক্তি সমান হবে? তো এটার অ্যান্সার হবে খ, কারণ স্কোয়ার বাই রুট 2। কেন হবে? কারণ আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কি জানি, আমাদের পিই সমান কে ই, এই জিনিসটা হলে এক্স ইজ ইকুয়াল টু হবে এ বাই রুট 2। তাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে? স্কোয়ার বাই 2। প্রশ্নে এক্স স্কোয়ার চাওয়া হয়েছে বলে এখানে অপশন হইতেছে আমাদের খ, মানে আমাদের এক্স স্কোয়ারের ভ্যালুটা কত হবে সেটা হচ্ছে আমাদের বের করতে বলছে। তাহলে এটা হবে আমাদের স্কোয়ার বাই রুট 2, খ নম্বরটা। দেন 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে নিচের কোনটি ত্রয়ী? নিচের কোনটি ত্রয়ী? এটার আনসার হবে এই গ নাম্বারটা যেটা, সেটা ত্রয়ী বললে এটা অ্যান্সার হবে গ। আচ্ছা, গ নাম্বারটা কেন অ্যান্সার হবে? কারণ স্থিতিস্থাপকতার বা ইলাস্টিক লিমিট এর সঠিক অনুপাতই হতেছে আমাদের এই 30:50:70। এর জন্য হচ্ছে আমাদের 4 অ্যান্সার হবে গ। এর হচ্ছে বাতাসের আর্দ্রতা বেশি হলে 3টা অপশন আছে, কি কি হবে? এটার অ্যান্সার হবে আমাদের 3টাই। এটার অ্যান্সার হবে 3টাই। আমাদের বাষ্পায়ন ধীরে হবে, হাইগ্রোমিটারের তাপমাত্রাও পার্থক্য বেশি হবে এবং শিশিরাঙ্কও বেশি হবে। সব কয়টা ক্রাইটেরিয়া এখানে ম্যাচ করে। 6 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে যেমন পানির সংকট তাপমাত্রা নিচের কোনটি? তো এটা সবাই জানে, ক নাম্বারটা হচ্ছে আমাদের 273 কেলভিন। পানির সংকট তাপমাত্রা হচ্ছে আমাদের 273 কেলভিন। কারণ কেন আমি বলি, পানির হিমাঙ্ক কত? হিমাঙ্ক হচ্ছে আমাদের 0°C। এই 0°C ক্ষেত্রে যদি আমরা কেলভিনে কনভার্ট করি সেটা অবশ্যই হচ্ছে আমাদের এই 273 কেলভিনে আসবে। তাহলে আমাদের সংকট তাপমাত্রা 273 কেলভিন। ওকে, একটা উদ্দীপক আছে। আচ্ছা, উদ্দীপকে কি বলছে? এ ও বি একত্রে শব্দায়িত করলে 4টি বিট না 8টি বিট উৎপন্ন হয়। বি এর বাহুতে সামান্য মোম লাগিয়ে এ ও বিকে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয়। এর কম্পাঙ্ক দেওয়া আছে 100 হার্টজ, অর্থাৎ আচ্ছা এটা 4টি বিট না, এটা 8টি বিট না, এটা 4টি বিট। আচ্ছা, তার মানে আমাদের এ ও বি এর একত্রে বাজালে 4 বিট, বি এর কম্পাঙ্ক বাড়ালে 6 বিট, আর এ সমান দেওয়া আছে আমাদের 100 হার্টজ। এখন বিটের ক্ষেত্রে আমরা কি জানি? বিটের ক্ষেত্রে কি হয়? আমাদের বিটের একটা সূত্র আছে না? বিটের সূত্রটা হচ্ছে আমাদের, এখানে লিখি, বিটের সূত্রটা হচ্ছে আমাদের মডুলাস F1 মাইনাস হচ্ছে আমাদের F2। এটা হচ্ছে আমাদের বিটের একটা সূত্র। তো এই সূত্র থেকে কিন্তু হচ্ছে আমরা 4 বিটের জন্য কত সেটা ইজিলি বের করতে পারতেছি। কিভাবে? সেটা হচ্ছে আমাদের 96 হার্টজ অথবা 104 হার্টজ, অর্থাৎ কম্পাঙ্ক বাড়ানোর পরে বিট বেড়ে 6 হার্টজ হয়েছে এখানে। তাহলে আগে হচ্ছে বি ছিল 106 হার্টজ, আর প্রশ্নের অপশনেও আছে আমাদের 106 হার্টজ। তাহলে এটা অ্যান্সার হবে আমাদের 106 হার্টজ, ক নাম্বারটা। ওকে, 8 নম্বরে কি বলছে? 8 নম্বরে বলছে বি এর বাহুতে মোম লাগানোর পরে এ ও বি এর কম্পাঙ্কের অনুপাত কত হবে? কম্পাঙ্কের অনুপাত হবে আমাদের, আচ্ছা এটার অ্যান্সার হবে ক নাম্বারটা। এখানে কোশ্চেন যার ছিল সে ভুল লাগাইছে, এটার অ্যান্সার হবে ক নাম্বারটা। কেন? আমাদের বি কত ছিল? আমাদের বি ছিল হইতেছে 106 হার্টজ, বি এর ভ্যালু ছিল। আর নতুন বি সমান কত? 110 হার্টজ, মানে আমাদের হচ্ছে আরও 4 হার্টজ বাড়ানো হয়েছে। যদি আরও 4 হার্টজ বাড়ানো হয় তাহলে সেটা 110-এ পরিণত হয়েছে। তার মানে আমার অনুপাত কত হইতেছে? আমার অনুপাত হইতেছে আমার 100, আর একটা হইতেছে আমার 110। তাহলে 100 আর 110 ইস্টু আছে, তো এটাকে হচ্ছে আমরা শর্ট করে আনতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10:11। 100-এর জন্য 10, 110-এর জন্য 11। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বারটা। 9 নম্বরে কি বলছে? y = a sin ওমেগা টি মাইনাস π/2 সমীকরণ অনুসারে নিচের কোন লেখচিত্রটি সঠিক? তো এটা খুব সিম্পল একটা কোশ্চেন, এটার অ্যান্সার হবে খ নাম্বারটা। এটার অ্যান্সার হবে খ নাম্বারটা। কেন? y = a sin ওমেগা টি মাইনাস π/2, অর্থাৎ সাইন থিটা মাইনাস π/2 আকারে চিন্তা করলে সেটা হচ্ছে আমাদের মাইনাস কস থিটা হইতেছে। অর্থাৎ টি সমান যদি 0 হয় আর ওয়াই সমান যদি -a হয়,
সেক্ষেত্রে আমাদের এই খ নাম্বার যে গ্রাফটা আছে এটাই কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। তো 9-এর অ্যান্সার হচ্ছে আমাদের খ। 10-এ কি বলছে, নিচের কোনটি দূরত্ব মাপার একক নয়? কেয়ারফুল, দূরত্ব মাপার একক নয়, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের আচ্ছা আলোকবর্ষ না, এটার অ্যান্সার হবে ওহম মিটার। ওহম মিটার এটার অ্যান্সার হবে, কারণ আলোকবর্ষ আর হচ্ছে এই যে পারসেক এগুলো হচ্ছে আমাদের দূরত্বের একক, কিন্তু ওহম মিটারকে আমরা দূরত্বের একক হিসাবে ধরতে পারি না। তো এটা অ্যান্সার হবে ঘ নম্বরটা, ওহম মিটার। 11 নম্বর কি বলছে, একটা সিলিন্ডারের দৈর্ঘ্য 10.0 প্লাস মাইনাস 0.05 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ এত মিলিমিটার পরিমাপ করা হলো। ওকে, এর ভিত্তিতে সিলিন্ডারটির আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? ওয়েল, শতকরা ত্রুটি কত হবে? এখন এইটার ক্ষেত্রে একটা ঝামেলা আছে যেটা আমি পাইছি, সেটা হচ্ছে ত্রুটির আমরা সূত্র কি জানি? ত্রুটির সূত্র হচ্ছে আমাদের এখানে যদি একটু লেখা ট্রাই করি, যে আমাদের হচ্ছে ডেল ডি ডিভাইডেড বাই হচ্ছে ডি ইন্টু 100, এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমার এখানে ভ্যালু কী কী দেওয়া আছে? আমার ডেল ডি এর ভ্যালু দেওয়া আছে 0.05 আর ডি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার 10 ইন্টু 100। 100 দ্বারা পার্সেন্টকে বোঝাইতেছে আর কি, এটা কিন্তু 100%। এটা ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আসবে 0.5%। ওকে, এটা হচ্ছে আমার ত্রুটি। এখন আয়তনের জন্য আমরা কি জানি? আয়তনের জন্য জানি হচ্ছে আবার v ইজ ইকুয়াল টু পাই ডি কিউব ডিভাইড বাই হচ্ছে 6। তাহলে আমার ওভারঅল জিনিসটা কি হইতেছে, ডেল ভি ডিভাইডেড বাই ভি, এটা হচ্ছে অর্থাৎ যদি আমি একসাথে লিখি তাহলে হচ্ছে আমার 3 ডেল ডি ডিভাইডেড বাই ডি, এটা হইতেছে। এখন এই ডেল ডি ডিভাইডেড বাই ডি এটার ভ্যালু কিন্তু আমি অলরেডি বের করছি, সেটা কত আসছে আমার 0.5% আসছে, আর 3 সাথে আছে। তাহলে এই 0.5-এর সাথে যদি আমি এই 3কে গুণন করি এটার সাথে, তাহলে আমার ভ্যালু আসতেছে 1.5%। 1.5% এটার ভ্যালু আসতেছে। বাট এই জিনিসটা হচ্ছে আমি অপশনে পাইলাম না, 1.5 কোথাও পাইলাম না। এটা তারা কিভাবে চিন্তা করছে আমি এখনও বুঝতে পারতেছি না। তো আমার মতে এটার অ্যান্সার হওয়া উচিত 1.5%। তো এটার যেহেতু এখানে নাই, এটা আমি আমার মতে দিতে পারলাম না, এটা হচ্ছে অন্য কোনো সোর্স থেকে তোমাদেরকে দেখে নিতে হবে। ওয়েল, আমাদের 11টা কোশ্চেন শেষ। এবার 12টা যাই। 12তে কি বলছে, পি এর উলম্ব উপাংশ ও অনুভূমিক উপাংশের অনুপাত। এটা সবাই জানি, পি সাইন থিটা বাই পি কস থিটা, এই যেখানে লিখেই রাখছে, যার কোশ্চেন সলভ করে রাখছে। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ট্যান থিটা। অর্থাৎ আচ্ছা, ও এখানে একটা ভুল করছে, ভুলটা কি আমি বলি, ও এখানে খ দাগাইছে, খ হবে না, কারণ কি এই পি আর পি যদি কাটা চলে যায় আমাদের সাইন বাই কস থাকে, আর সাইন বাই কস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ট্যান থিটা। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের ক নাম্বারটা, ট্যান থিটা, শুধু ট্যান। ওকে, এবার 13 নম্বরে বলছে এ ও বি সমতুল্য ভেক্টর হলে এ ভেক্টর যোগ বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? এটার অ্যান্সার হবে 0 ডিগ্রি। ক নাম্বারটা, এটার অ্যান্সার হবে ক নাম্বারটা 0 ডিগ্রি। কারণ এ ও বি সমান্তর ভেক্টর হলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ, মানে এ ও বি একই সরলরেখায় আছে, তাহলে অর্থাৎ যোগফল আর বিয়োগফল তার মানে একই সরলরেখায় আছে। এখন যোগফল আর বিয়োগফল যদি একই সরলরেখায় থাকে, এটা 90 ডিগ্রি কীভাবে হয়? এটা অবশ্যই আমাদের 0 ডিগ্রি। তাহলে ক নাম্বারটা হচ্ছে আমাদের 0, ক নাম্বার অ্যান্সার 0 ডিগ্রি। 13 ক। 14 নম্বরে বলছে যে, ওকে 14 নম্বরে বলছে দুটি কণা যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনো একটি বিন্দুকে অতিক্রম করলে 4 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 4 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? আচ্ছা, এটার অ্যান্সার হবে 112 মিটার। কিভাবে? এখান থেকে হচ্ছে আমরা তাহলে ফার্স্টে আর এর ভ্যালুটা বের করে নিব। আর এর ভ্যালুটা হচ্ছে আমরা কীভাবে বের করব? আর ইকুয়াল টু রুট ওভার কী দিব? 12 আছে, তাহলে 12 স্কোয়ার 20 আসে, 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 20
কস ইন্টু হচ্ছে কস 120 ডিগ্রি, যেহেতু কোণের মান হচ্ছে আমাদের 120 ডিগ্রি দেওয়া আছে। আমি শর্টকাটে বললাম আর কি, আমি বলে দিতেছি যেহেতু এখানে লেখার কোনো স্পেস নাই। তাহলে কীভাবে হবে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার 12 স্কোয়ার যোগ 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 20 ইন্টু কস 120 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার পাবা, আর এর মান পাবা। আর এর মানটা কত হবে, অ্যাপ্রক্সিমেটলি 17.44 মিটার পার সেকেন্ড হবে। এটা তুমি এই আর এর মান অর্থাৎ এই রেজাল্টেন্ট যেটা সেটা পাইলা, কিন্তু আমাদের ডিস্টেন্স লাগবে। এখন ডিস্টেন্সের সূত্র কি আমরা জানি, এস ইজ ইকুয়াল টু কি, এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভিটি। তাহলে হচ্ছে আমি এর সময় দেওয়া আছে 4 সেকেন্ড, আর আমি ভি এর মান পাইলাম হইতেছে 17.44। তাহলে আমি গুণ করে দিই, গুণ করে দিলে হচ্ছে আমি ডিস্টেন্স পাইতেছি হইতেছে আমার 69.8 মিটার। এটা হচ্ছে আমার ডিস্টেন্স, এটা পাইলাম। কিন্তু এই উত্তর অপশনে নাই, অর্থাৎ আমার ছবির অপশনে এই উত্তর নাই, মানে 69.8 নাই। অর্থাৎ সম্ভবত প্রশ্নে তাহলে এখানে অবশ্যই কোনো একটা মিসম্যাচ আছে, যেহেতু নাই। যেহেতু 120 ডিগ্রি, তাহলে এটার যদি আমি হাফ চিন্তা করি 60 ডিগ্রি হিসাবে, সেই ক্ষেত্রে আমার একটা অ্যান্সার আসে। সেটা কিভাবে, সেম ক্যালকুলেশন করলে এই 60 ডিগ্রিতে আমার অ্যান্সার আসে হইতেছে 112 মিটার। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 112 মিটার। 14 নাম্বারটা, 14 নাম্বারের ক্ষেত্রে। 15 নাম্বারে কি দেওয়া আছে, 15 নাম্বারে হচ্ছে আমাদের একটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আছে, যে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের এটার অ্যান্সার হবে 1/3 না, এটার অ্যান্সার হবে ক নাম্বারটা, 1/2 হবে। বেগ আমাদের অনুভূমিক হবে, আর ত্বরণ 0 নয়, অর্থাৎ ত্বরণ জি এটা হবে। সর্বোচ্চ অবশ্যই আমাদের একটা ত্বরণ জি থাকে। ওকে, এটা অ্যান্সার হবে 1/2। 16 নম্বরে চলে যাই। 16 নম্বরে কি বলছে, আচ্ছা 16 নম্বরে বলছে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথের সমীকরণ নিচের কোনটি, সমীকরণ চেয়েছে, এটা সবাই জানে। ক নাম্বারটা অ্যান্সার হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2v0 স্কোয়ার বাই জি ইন্টু ওয়াই, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 2v0, হ্যাঁ এটাই ক নাম্বারটা অ্যান্সার হবে। 17 নম্বর কি বলছে, নিচের কোনটি ভরবেগের ভ্রামক, জড়তার ভ্রামক। এটা তো কমন কোশ্চেন, প্রত্যেকবারই আসে। কমন না, অবশ্যই কমন। কারণ কি, আমরা জড়তার ভ্রামক মানে কি, মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা সূত্র আছে। সূত্রটা কি, যে সূত্রটা হচ্ছে আমাদের আই সমান এম আর স্কোয়ার। একক তাহলে কি হইতেছে, একক হইতেছে আমাদের এম এর একক হইতেছে কেজি, আর আর এর একক হইতেছে মিটার স্কোয়ার। তাহলে কেজি মিটার স্কোয়ার এটা কার, এটা তো জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের জড়তার ভ্রামক। আচ্ছা 18 নম্বর কোশ্চেনে বলছে যে ওকে, বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর কৌণিক ভরবেগ ও রৈখিক বেগের মধ্যবর্তী কোণ কত হবে, অ্যান্সার হবে 90 ডিগ্রি। গ নম্বরটা 90 ডিগ্রি, অ্যান্সার হবে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হবে, আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু ডি এল বাই ডি টি, অর্থাৎ টাউয়ের সাথে আমাদের এখানে এল এর সম্পর্কটা কিভাবে আছে, অবশ্যই লম্ব আকারে আছে। লম্ব আকারে থাকলে এটা আমাদের মাস্ট বি 90 ডিগ্রি হওয়া উচিত, এবং অ্যান্সার হবে 90 ডিগ্রি। ওকে, এবার 19 নম্বরে বলছে কি, 19 নম্বরে হচ্ছে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, যে পৌর মোড় এবং স্টেশন মোড়ে যথাক্রমে 16 মিটার এবং 25 মিটার ব্যাসার্ধের বাঁকের রাস্তার প্রত্যেকটির ব্যাংকিং কোণ দেওয়া আছে 3 ডিগ্রি, উভয় রাস্তার প্রস্থ দেওয়া আছে 4 মিটার। অর্থাৎ কি দেওয়া আছে আমরা একটু ক্যালকুলেশন করি। প্রস্থ দেওয়া আছে 4 মিটার, তার মানে এটা হচ্ছে আমাদের আর এর মান। এই প্রস্থ যেটা দেওয়া আছে, আমি আর এর মান পেলাম, যে আর এর মান দেওয়া আছে হচ্ছে আমার 4 মিটার, এটা আমি পাই গেলাম গা। আচ্ছা 16 মিটার এবং 25 মিটার ব্যাসার্ধের বাঁকের রাস্তার ব্যাংকিং কোণ। আচ্ছা এবার বলছে কি, পৌর মোড়ে বাঁকের রাস্তা ভেতরে পার্শ্বাপেক্ষা বাইরের পার্শ্ব হতে কত উঁচু হবে। আচ্ছা কত উঁচু হবে, আচ্ছা এটার ফার্স্ট অ্যান্সারটা বলি, অ্যান্সারটা হচ্ছে 3.995, এটা হবে, ম্যাথটা আমি সলভ করছি। আচ্ছা ওকে, আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে এখানে, যে মানে ব্যাংকিং ছাড়া যদি হিসাব করি, আমাদের ব্যাংকিং ছাড়ার ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। ভি এর মান কত দেওয়া আছে, 16 মিটার পার সেকেন্ড। এখন তাহলে ভি এর মান যদি আমি 16 স্কোয়ার করি, তাহলে সেটার ভ্যালু হইতেছে আমার 16 স্কোয়ার করলে হবে হচ্ছে 256। তাহলে 256 ডিভাইড বাই হইতেছে আর এর মান হচ্ছে 4 ইন্টু জির মান হচ্ছে আমাদের 9.8। এটা ক্যালকুলেশন করলে আমার একটা ভ্যালু আসবে অ্যাপ্রক্সিমেট
6.53 6.53 এটা হচ্ছে আমার ট্যান থিটার মান। বাট আমার লাগবে কি, আমার থিটার মান লাগবে। তো এখান থেকে যদি আমি থিটার মানটা বের করি, আমার থিটার মানটা হবে হচ্ছে 81.3 ডিগ্রি। এখন এটা হচ্ছে ব্যাংকিং ছাড়া, বাট বাহিরের প্রান্তের উচ্চতা যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমার সূত্র কি? সেক্ষেত্রে আমার সূত্র হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু, আমি সূত্রটা লিখে দিতেছি, এইচ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এটা হচ্ছে আমার সূত্র। আর এর মান তো আমাদের দেওয়াই আছে, কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। আর সাইন থিটা, আমি থিটার মান বের করছি, সাইনের এখানে বসাই দেবো, সাইন থিটার এখানে, তাহলে আর ইন্টু সাইন থিটা, 4 ইন্টু সাইন থিটা, ক্যালকুলেশন করলে আমার ভ্যালু আসবে 3.96। এখন এখানে 3.96 নাই, 3.995 আছে, তাহলে আমার গ নাম্বারটা অ্যান্সার হবে। এই যে গ নাম্বারটা অ্যান্সার হবে, শিওর গ নাম্বারটা অ্যান্সার হবে আমার এখানে। তো আমার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা, আমার 3.996 এটা অ্যান্সার হবে। ওকে, পরের কোশ্চেনে যাই। ওকে, 20 নম্বর কোশ্চেনে যাই, দেখি কি বলছে। আর 20 নম্বর কোশ্চেনে বলছে যে উভয় মোড়ের রাস্তার বাঁকে গাড়ির সর্বোচ্চ বেগের অনুপাত কত হবে? অনুপাত কত হবে? ইজি কোশ্চেন। তো আমরা সূত্র জানি, ভি ম্যাক্সের একটা সূত্র আছে, যে আমার সূত্রটা হচ্ছে যে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু, আমার ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু সূত্র কি? রুট ওভার আর জি ট্যান থিটা, রুট ওভার আর জি ট্যান থিটা, এটা হচ্ছে আমার সূত্র। এখন এখানে ভি এর সাথে আর এর সম্পর্ক কি? ভি এর সাথে আর এর সম্পর্ক কি? আমার এখানে ভি সমানুপাতিক হারে আছে রুট আর এর সাথে, এই সম্পর্কে আছে। আর ভি এর মান কত? আমার ভি এর মান দেওয়া আছে 16 সমানুপাতিক, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে আমার 25। তাহলে 25 হচ্ছে আমার এখানে, যেহেতু রুট আছে, তাহলে আমি একবারে লিখলাম 25। তাহলে এইটাকে যদি আমি সমানুপাত করি, তাহলে আমার কি হচ্ছে? 4:5 হইতেছে, 4:5। তাহলে আমার অ্যান্সার হবে 4:5। ক নাম্বারটা ইজি, তাহলে এটার অ্যান্সার হবে ক নাম্বার 4:5। ওকে, এবার আমরা 21 নম্বরে চলে যাই, স্থির মহাকর্ষীয়। ওকে, স্থির গতিশক্তির কোনো বস্তুর জন্য ভর বনাম ভরবেগ লেখচিত্র কোনটি হবে? ঘ নাম্বারটা, এটার অ্যান্সার হবে ঘ নাম্বারটা। কারণ আমরা জানি যে পি সমান এমজি, পি সমান এমজি আমরা জানি। তো পি সমান এমজি হলে কী হবে? অর্থাৎ ওজন ভরের সাথে সরলরৈখিক আকারে বাড়তেছে, তাহলে ওজন ভরের সাথে সরলরৈখিক আকারে বাড়তেছে, এটার অ্যান্সার হবে ঘ। এবার আমরা 22 নম্বর কোশ্চেনে চলে যাই। 22 নম্বর কোশ্চেনে বলছে একটি যন্ত্রের কর্মদক্ষতা ও যন্ত্রের প্রদত্ত শক্তির গুণফল নিচের কোনটি নির্দেশ করে? উত্তর হবে ঘ নাম্বারটা, প্রাপ্ত ক্ষমতা। কেন? আমরা একটা সূত্র জানি যে পি সমান হচ্ছে আমাদের W/T, অর্থাৎ একক সময়ের আমাদের কৃতকাজ যেটা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাপ্ত ক্ষমতা। অ্যান্সার হবে ঘ। 23 নম্বর কোশ্চেনে চলে যাই। 23 নম্বর কোশ্চেনে বলছে 33 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে কত উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে? অর্ধেক হবে বলছে। এখন এখানে একটা ঝামেলা আছে। কিভাবে? আমি যখন সলভ করতে গেছি, আমি হচ্ছে ডিরেক্ট লিখি, যেমন আমরা জানি কি mgh সমান হাফ mg ক্যাপিটাল এইচ, এটা আমরা জানি। এখন থেকে এইচ বের করতে হবে, তাহলে এইচ ইকুয়াল টু আমাদের কী হইতেছে? 33/2, 33/2 মানে হইতেছে 16.5, এই 16.5 এটা হইতেছে। আর উপর থেকে যেহেতু পড়ছে, তাহলে এই 16.5 আমার 33 থেকে মাইনাস হবে, তাহলে 33 মাইনাস 16.5 এটা হবে। তাহলে আমার অ্যান্সার আসতেছে 16.5। কিন্তু আমাদের অপশানে কোথাও 16.5 এই অ্যান্সারটা নাই আমার মতে, যেহেতু 16.5 অ্যান্সারটা নাই, বাট এটার ক্লোজ একটা অ্যান্সার আছে, সেটা হচ্ছে 15 মিটার। তো এইটার অ্যান্সার আমার মতে হওয়া উচিত খ নাম্বারটা হচ্ছে 15 মিটার, বাট ম্যাথ অনুযায়ী আমার আসছে হচ্ছে 16.5 মিটার, বাট অ্যান্সার আসা উচিত 15 মিটার, মানে অ্যান্সার হওয়া উচিত 15 মিটার। ওকে, 24 নম্বর কোশ্চেনে যাই। 24 নম্বরে বলছে একটি মহাকর্ষীয় বিভব একটি স্কেলার রাশি, এর মান ক্ষেত্রের বাইরে সর্বোচ্চ, এর মান ক্ষেত্রের বাইরে সর্বোচ্চ, এর মাত্রা সমীকরণ পার এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে তিনটাই হবে না, এটার অ্যান্সার হবে 1 আর 2। এটা একটা স্কেলার রাশি, ঠিক আছে, এর ক্ষেত্রের বাইরে সর্বোচ্চ, এটা ঠিক আছে। আর এটার মাত্রা সমীকরণ এটা না, এটার মাত্রা সমীকরণ তো হচ্ছে আমাদের, যেহেতু মহাকর্ষীয় বিভব বলছে, এটার মাত্রা সমীকরণ কি? আমাদের মাত্রা সমীকরণ হচ্ছে আমাদের এল স্কোয়ার পার টি স্কোয়ার। তো এল স্কোয়ার পার টি স্কোয়ার তো নাই, আমাদের তো পার এম আছে, তাহলে অ্যান্সার হওয়া উচিত 1 আর 2। 24-এর অ্যান্সার ক নম্বরটা। 25-এ বলছে কি কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নির্ণয়ের জন্য কোন সূত্রটি ব্যবহার করা হয়? একদম সূত্র জানতে চাইছে। আমার সূত্র কি হবে? টি ইজ ইকুয়াল টু 2 পাই √r + h হোল কিউব বাই
জি আর স্কোয়ার, অর্থাৎ হোল কিউব দ্বারা হইতেছে যেহেতু আমি রুটটা আগে দিতেছি, হোল কিউব মানে হচ্ছে তাহলে আমার এই যে ঘ নম্বরটা এটা অ্যান্সার হবে। কেন আমি যেটা বললাম সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর প্লাস এইচ কিউব ডিভাইড বাই জি আর স্কোয়ার। তো এই রুটটাকে যদি আমি হচ্ছে মানে হাফ করে দিই তাহলে এখানে যায় হচ্ছে আমার এই যে 3/2 হয়ে যাচ্ছে। তো এখানে আমার এই যে 3/2 দেওয়া আছে, তাহলে এটা আনসার হবে গ নাম্বারটা। সো দিস ইজ দ্য সলভ। তো দুইটা অ্যান্সার হচ্ছে আমার মানে অপশনের সাথে মিলে নাই, আদারওয়াইজ বাকিগুলা সব ঠিক আছে আশা করি। দ্যাটস ইট।